প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটিআর টেস্ট পেপার 2025 সালের যে প্রশ্নগুলো দেওয়া আছে মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে 300 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে পেজগুলো আছে সেগুলো তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে বিভাগ ক, খ এবং গ এর। এবং এর যে পিডিএফ সেটা পেতে তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশনে দেখো টেলিগ্রামের যে লিঙ্ক সেটা দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ পরবর্তীতে পেয়ে যাবে। তো আজকে দেখো জিওগ্রাফিতে 300 নম্বর পেজ, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো জিওগ্রাফি, এখানে বিভাগ ক এর মধ্যে দেওয়া আছে একের দাগের প্রশ্ন। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন বলা আছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো গিরিখাত ও শার্ক। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, যেটা বলা হয়েছে 1.2-তে, যে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো, জলবিভাজিকাটা কী হবে? এটা হবে তোমাদের সাতপুরা পর্বত, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে সীমারেখার নিচে তুষার গলে জল হয়, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে, তাকে কি বলা হয়? এটা হবে কি হিমরেখা বলা হয়, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা হয়েছে পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। 1.5-এ বলা হয়েছে দেখো প্রতি ঘূর্ণবাদের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে, অপশান খ। নেক্সট প্রশ্ন একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়, তো সেটা কত হবে? অপশান গ, অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। এরপরে প্রশ্ন বলা হয়েছে স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো কি? তো এটা হবে অপশান ক, অর্থাৎ কঠিন বর্জ্য। নেক্সট প্রশ্ন হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো কি? সেটা হবে হিমাদ্রি, অর্থাৎ অপশান গ। এরপরে প্রশ্ন 1.9 বলা আছে পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয়, পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় বেট, ধায়া, রোহি নাকি ঘোষ? তো এটা বলা হয় কি? এখানে হবে তোমাদের বেট, অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 1.10-এর দাগের প্রশ্ন। তো 10-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো ব্রহ্মপুত্র, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন 1.11-তে কি বলা হয়েছে? এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে কার? খরা, অর্থাৎ। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 1.12-তে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো কি? ভোপাল, অপশান ক। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কি? কার্পাস শিল্প, অপশান গ। এরপরে 1.14-তে বলা আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি রং, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে। এরপরে দেওয়া আছে বিভাগ খ 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখো। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ভুল বলা হয়েছে, এটা ভুল হবে। তাহলে এটা কি হবে? ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে, অর্থাৎ তোমরা লিখবে শুদ্ধ। এরপরে ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন আছে দেখো পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটা শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটাও ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন আছে পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, পর্জল মৃত্তিকা বা পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা ঠিক। বিমানচিত্র এক প্রকার দূরসংবেদ প্রক্রিয়া, বিমানচিত্র এক প্রকার দূরসংবেদন প্রক্রিয়া, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ড্যাশ নামে পরিচিত, ওয়াদি নামে পরিচিত। তাহলে কি হবে? মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ওয়াদি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তাহলে কি হবে? দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়।
তাহলে কী হবে, দিনের বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়। এরপরে প্রশ্ন, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়। ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, তাহলে কী হবে, অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। তাহলে কী হয়, অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। নেক্সট প্রশ্ন, পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়। পরমাণু চুল্লি থেকে কি হয়, তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। তো এখানে লিখে দিই শূন্যস্থানটা, তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে, চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প। এটা হবে কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। নেক্সট প্রশ্ন, ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। তাহলে এটা কি হবে, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্ন দেওয়া লেখা আছে কি, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? তাকে কি বলা হয়? ফিয়র্ড বলা হয়। নেক্সট প্রশ্ন 2.3.2, হিনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে? এটা হবে কি, বার্ধক্য দশায় বা বার্ধক্য পর্যায়ে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? এটা হবে কি, মেসোপজ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? সেটা হলো গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। সেটা হলো কি, লাদাখ মালভূমি। নেক্সট প্রশ্ন দেখো, 2.3.7 বলা হয়েছে, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? তো তোমরা জানো সবাই, ভারতের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। এর পরের প্রশ্ন, ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে অবস্থিত। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। এরপরের যে প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলা, সেখানে বলা হয়েছে দেখো, আরোহণ ও অবরোহণ হচ্ছে কি, পর্যায়ন। নেক্সট প্রশ্ন, বিজ্ঞান নগরী হচ্ছে কি, বেঙ্গালুরু। এরপরে প্রশ্ন, ইস্পাত শিল্প, সেটা এখানে হবে ভিলাই। তারপর ধান গবেষণাগার, সেটা হবে কটক। তো সহজ, এটা একদম সহজ, বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। নেক্সট প্রশ্ন, বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর, 6টা প্রশ্ন 2 নম্বর করে দেয়, 12 নম্বর বিভাজন করা হচ্ছে গ্রুপ বি, বিভাগ বিতে। বিভাগ গতে সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। দেখো, জলচক্র বলতে কী বোঝো? জলচক্র বলতে তোমরা এই অবধি লিখবে, 2 নম্বর দেওয়া আছে। অথবা দিয়ে প্রশ্ন, লোয়ের সমভূমি কীভাবে সৃষ্টি হয়, তার উৎপত্তি লিখবে। পরিলক্ষিত অঞ্চল অর্থাৎ লোয়ের সমভূমি কোথায় দেখা যায় সেটা লিখবে। তো এই PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে, পরবর্তীতে পেয়ে যাবে সেখান থেকে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? এই 3টে কারণ দেওয়া আছে, লিখে দেবে। নেক্সট প্রশ্ন, জেট বায়ু কি? তো জেট বায়ুর সংজ্ঞা লিখবে এই অবধি, তার শ্রেণীবিভাগ লিখবে, জেট বায়ুর প্রভাব সম্পর্কে লিখবে। বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য কি, সেটা কাকে বলে এবং এর উদাহরণ তোমরা দেবে। টিকা লেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান। তো গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, তো এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের গুরুত্ব, এই অবধি লিখবে। টিকা লেখো, মৌসুমী বিস্ফোরণ সম্পর্কে এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন ছিল, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? তো এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, দেখো এই 5টা পয়েন্ট দেওয়া আছে, লিখবে। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে, শূন্য জনসংখ্যার বৃদ্ধি কী? তো তার ধারণা দেবে, শূন্য জনসংখ্যার বৃদ্ধি কী তার ধারণা দেবে এবং তার উদাহরণ তোমরা এখানে দিয়ে দেবে।
তারপরে 3.6 দাগের প্রশ্নে বলা আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার হলো 1 নম্বর সামরিক প্রয়োজনে ব্যবহার করা এবং ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য এগুলো যে ব্যবহার করা হয়। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল সেন্সর কি, সেন্সর সম্পর্কে এফডি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের 300 নম্বর পেজে ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এমসিকিউ মেসোটি আসে প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন পশ্নগুলো তোমাদের যদি সামান্যতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।